ভারত নিজের দেশেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে না, সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচার চালায়। অথচ সেই ভারত বাংলাদেশকে আজ সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিতে চায়। মূলত ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে মিথ্যা অপবাদ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। আর এই ফাঁদে পা দিয়েছে বাংলাদেশের কিছু সাধারণ সনাতনী সম্প্রদায়। ভারতের সংখ্যালঘু মুসলিমদের গরু খাওয়ার কারণে তাদের নির্যাতন করে, অথচ বাংলাদেশে কোনো সনাতনী শুয়োর খাওয়ার কারণে কোনোদিন নির্যাতিত হয়নি। ভারতের সংখ্যালঘু মুসলিমরা ভালো শিক্ষা ব্যবস্থা পায় না, চাকরি করতে পারে না, আবার অনেককে নাগরিকত্বই দেয় নাই। অথচ বাংলাদেশের সনাতনীরা উচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থা সহ এমপি, মন্ত্রী, প্রধান বিচারপতির মতো সকল সুবিধা পাওয়ার পরও ভারতের মিথ্যা প্রলোভন এবং স্বার্থলোভী উস্কানির ইসকন নামক ফাঁদে পা দিয়েছে বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়। ভারত তার দেশেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে না, তারাই আবার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে। ভারতের রাজস্থানে অবস্থিত বিশ্ববিখ্যাত ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর মাজার আজমির শরীফের নিচে আগে শিব মন্দির ছিল বলে দাবি করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। হিন্দু সেনা সংগঠনের প্রধান বিষ্ণুগুপ্ত আজমির শরীফ মাজার ভেঙে সেখানে মহাদেব মন্দির নির্মাণের দাবি জানিয়েছে। এমনকি বারাণসী, মথুরা ও ধরবুজশালা সহ সারা ভারতের বড় বড় মাজারগুলোর ক্ষেত্রেও একই দাবি তুলেছে হিন্দু সেনা। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 1528 সালে মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। 1992 সালে ভারতের উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদে হামলা করে ভেঙে ফেলে এবং তারা দাবি করে যে এখানে আগে রাম মন্দির ছিল। তাদের এই দাবির কোনো প্রমাণ না থাকার পরও 2019 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয়। বারাণসীতে 16 শতকে নির্মিত হয়েছিল গিয়াসউদ্দিন তুগলক মসজিদ। এটিও হিন্দুদের মিথ্যা দাবির ভিত্তিতে ভেঙে দিয়ে সেখানে কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেছে। বিহারের গোয়ারপুকুর তীরবর্তী একটি মসজিদও হিন্দুদের মিথ্যার দাবির মুখে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা এরকম অনেক মসজিদ, মাজার মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে সেখানে মন্দির নির্মাণের দাবি করেছে। অথচ বাংলাদেশের কোথাও মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করার ঘটনা নাই। মুসলমানরা বাংলাদেশের পূজাতে সনাতনীরা আমন্ত্রণ করলেও যায়, না করলেও যায়। এমনকি মুসলিমরা মন্দির পাহারাও দেয়, পূজাতে মুসলিমরা চাঁদাও দেয়, সরকারিভাবে অর্থ সহায়তা দেওয়া হয়। আর ভারতে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়, মাজার ভেঙে মন্দির নির্মাণ করা হয়, শুক্রবারে জুমার নামাজে বিরতি নিষিদ্ধ করা হয়, মুসলমানদের দাড়ি, টুপি ও বোরখা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়। বাংলাদেশের সনাতনী ভাইদের আবেগ কন্ট্রোল করে বিবেক খাটানো প্রয়োজন, কারণ বাংলাদেশের সনাতনীরা যদি ভারতের অধীনে চলে যায় তাহলে তারা ভারতের সরাসরি নাগরিক হতে পারবে না। তাদের বাংলাদেশীয় সংখ্যালঘু হয়ে ভারতের অধীনে থাকতে হবে। আর ভারতীয় নাগরিকদের অগ্রাধিকার থাকার কারণে বাংলাদেশীয় সংখ্যালঘু সনাতনীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, সরকারি চাকরি, বৃহৎ ব্যবসা বাণিজ্য সহ সকল প্রকার নাগরিক সুবিধা সংকীর্ণ হয়ে যাবে। তখন ভারতের জনগণও তাদেরকে অবাঞ্ছিত এবং সংখ্যালঘু বলে অবহেলা ও লাঞ্ছনা করবে। আর সেই সময় না ভারত না বাংলাদেশের কোনো পথই খোলা থাকবে না বাংলাদেশীয় সনাতনী সংখ্যালঘুদের জন্য। তাদের তখন অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হবে, বিপ্লব করতে হবে।